নেত্রকোনার হাওর অঞ্চলে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় বোরো ধানের ক্ষেত, ঘাস ও খড় পানির নিচে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হাওরপাড়ের কৃষক ও খামারিরা। জেলার মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, মদন, কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন হাওর এলাকায় পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকার ফসলি জমি ও চরাঞ্চল ডুবে গেছে। প্রাকৃতিক ঘাস ও ধানের খড় নষ্ট হয়ে যাওয়ায় গরু মহিষের খাদ্য জোগাতে হিমশিম খাচ্ছেন খামারিরা। প্রতিদিন চড়া দামে বাজার থেকে খড় ও ভুসি কিনতে গিয়ে অনেকেই পড়ছেন আর্থিক সংকটে। 100 কাঠা জমি করছিলাম, কিছু জমি কাটাইছিলাম, কাটায় আনছিলাম। এই বাদলির কারণে সব ধানও হচ্ছে সেগা, বনও হচ্ছে সেগা। এমন আমার 5টা গরু আছেন, আমি একটা গরু বেচে আমার এই ক্ষেত কারণে টিয়া জানো ধান বেহারি নেয় না হচ্ছে সেগা। এখন আমি এই বাদবাহী গরু আমি কীভাবে হালাম, এই গরু লই আমি সংকটের মধ্যে আছি। স্থানীয়দের দাবি, দ্রুত সরকারি সহায়তা ভর্তুকিতে পশুখাদ্য না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। আর গরু তো অনেক ফালতু কষ্ট হইতেছে, বন ছাড়া তো গরু পালন যায় না। আর তোলা খাদ্য খাওয়াইলে গরু করন যায় না, রাহন যায় না সারাদিন। খরচ তো বেশি, টাকাও তো নাই যে ধান চাউল নিয়ে আনলে। সরকার যদি করতো তাহলে গরুটা আপাতত ঈদ লাগাত নেওয়া যায়। সরকারের যদি আমরা কামারি যারা আছে, ওরা যদি একটু দেখে সাহায্য করে, তাহলে আমরা কামারিরা টিকে থাকতে পারবো। দীর্ঘস্থায়ী এই জলাবদ্ধতা গবাদি পশুর স্বাস্থ্য ঝুঁকি বাড়ানোর পাশাপাশি দুধ ও মাংস উৎপাদনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নেত্রকোনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, বর্তমানে অতিবৃষ্টির কারণে আমাদের গবাদি পশুর খাদ্য, বিশেষ করে খড়, কিছু ক্ষতি হয়েছে। এর পরিমাণ প্রায় 600 মেট্রিক টনের আমরা যেই হিসাবে পেয়েছি। তো এখানে আমাদের এর বিকল্প হিসেবে আমরা দানাদার খাদ্য এবং যে আমাদের কাঁচা ঘাস, বিশেষ করে নেপিয়ার ঘাসের চাষ, এটা তো আমরা আগে থেকেই করে আসছি। এখন সেটাও আমরা কৃষককে উদ্বুদ্ধ করছি যাতে এই ঘাসটা খাওয়াতে পারে। আর পাশাপাশি যে সাইলেজ তৈরি করা, যখন এই যে ঘাসটা কিংবা আমরা ভুট্টা চাষ করে এই ভুট্টার ডাটা দিয়ে যদি সাইলেজ করে রাখি, সারা বছর আমরা খাওয়াতে পারবো, এতে কোনো সমস্যা হবে না। আমাদের যে পশুখাদ্যের যে ক্রাইসিস, এটা কমে যাবে। সেই বিষয়ে আমরা খামারিদের উদ্বুদ্ধ করছি। গবাদি পশুর খাদ্য সংকটকে সামনে রেখে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বিভিন্ন এলাকায় খামারিদের পরামর্শ দেওয়া শুরু করেছে। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, ময়মনসিংহ।